বাগান। এর মধ্যে দেখা যায় নবীজি দেখতেছেন একজন মহিলা সন্তানদেরকে নিয়ে আলিশান কারবারের মধ্যে খেলা করতেছে। আল্লাহ নবী বলেন, জিবরাইল রে, এই আলিশান কারবারের মধ্যেই মহিলা ডাকে। আল্লাহর নবীকে জিবরাইল ডাকে, বলেন নবীজি আপনি জানেননি এই মহিলা হইল সেই মহিলা? নবী ডাক দিয়ে বলেন কোন মহিলা? আল্লাহর নবীকে জিবরাইল ডাকে, বলেন নবী গো, এই মহিলা হইল ফেরাউনের মেয়ের দাসী। ওই মহিলা, এই সেই মহিলা যেই মহিলা জান্নাতের মধ্যে বসবাস করতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মহিলা কেমনে জান্নাত কামাই করলো একটু শুনে যাবেন তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মহিলা জান্নাতটা কিভাবে কামাই করলো? আমার বাবাজিরা রে, মহিলাটা জান্নাত আল্লাহর কিভাবে কামাই করলো? যখন চিরুনিটা হাত থেকে পড়ে যায়, বিসমিল্লাহ করে হাত দিয়ে চিরুনিটা উঠায় নেয়। ওই দিক দিয়ে ফিরাউনের মেয়ে ডাক দিয়ে বলেন, এ আমার বাবাকে তুমি খোদা মানো না? আমার বাবাকে তুমি কি খোদা মানো না? বলেন না, আমি তোমার বাবাকে খোদা মানি না। বলে খোদা কাকে মানো? বলে আমি খোদা মানি তোমারে যে খাওয়ায়, তোমারে যে পড়ায়, তোমার বাবারে যে পড়ায়, তোমার বাবারে যে খাওয়ায়, আমি তাকেই রব বলে মানি। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে পড়ান কে? বলুন। আপনি বলতে পারেন হুজুর আমার হাত দিয়ে খাই, আমার হাত দিয়ে পোশাক পরিধান করি, আল্লাহ খাওয়াইলো কোথায় দেখা? বন্ধুরে, আল্লাহ যদি তোমার হাতটা না দিত, আল্লাহ যদি তোমারে এই হাত না দিত, চক্ষু না দিত, কিভাবে দেখতা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সব দিয়েছেন, স্বীকার করে নিতে হবে আমাদের রব আল্লাহ। ফেরাউনের দাসী, ফেরাউনের মেয়ের দাসী এখন দেখেন কি করলেন? এই কথা যখন বলে দেয়, ফেরাউনের মেয়ের দাসী বলেন, দাসী রে, আমার বাবাকে তুমি রব মানো না, দাঁড়াও আমার বাবার কাছে আমি এই কথাটা বলে দেব। ফেরাউনের মেয়ের দাসী আর কিছু বললেন না। যাও যাও, তোমার বাবাকে বলে দাও, কোনো লাভ নাই। আমি যে রবকে রব বলে মানছি, ওই রবকে আমি আর ছাড়ব না। আমি সেই রবের উপরে ঈমান আনছি, আর আমি কাউকে রব বলে মানতে রাজি নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ফেরাউনের মেয়ের দাসী রবের উপরে অটল থাকলেন। এই দিক দিয়ে ফেরাউনের কাছে চলে গেলেন। তার মেয়ে চলে যাইয়া যা ডাকতে বলতেছেন, আব্বা গো, আপনি কি জানেন আপনার ঘরে খায়, আপনার ঘরের পিন্দে, আপনার ঘরে সব কিছু করে, আমার দাসী আপনাকে রব মানে না, আপনাকে খোদা মানে না। রাগ করে সামনে চলে আসলেন। সামনে এসে ডাক দিয়া বলেন, এ দাসী কি ব্যাপার? তুই বলে আমাকে রব মানো না, তুই বলে আমার খোদা মানো না। বলেন না না, আমি তোমার খোদা মানি না। বলেন তুমি তো খোদা না, তুমি একটা আস্তা হুদা। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন খোদা না হুদা? ফেরাউন আস্তা একটা হুদা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরাউনকে যখন এই কথা বলে দেয়, আমার মুসলমান বন্ধু, ফেরাউন রাগ হইয়া এমন রাগ হয়েছেন, ওই দাসীর কুলের মধ্যে একটা মাসুম বাচ্চা ছিল, তার আরো বাচ্চা ছিল, ওই বাচ্চাদেরকে টার্গেট করে ডাক দেয়া বলে, এ দাসী, ইমান ছাড়বি নাকি বল? ইমান যদি না ছাড়ো, এই সন্তানগুলো রে আমি তেলের আগুনে জ্বালাবো। দাসী ডাকতে বলেন, বেঈমান ফেরাউন, আমার সন্তানদেরকে আগুনের মধ্যে ফালাইবা, আমার সন্তানদেরকে তেলের মধ্যে গরম কইরা জ্বালাইয়া দিবা। এই ভয় তুমি আমাকে দেখাও না, আমি এই ভয়ের কোনো পরোয়া করি না। আমি যাকে রব বলে মানছি, সেই রবই আমাদের জন্য, আমার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমাদের রবই আমাদের জন্য যথেষ্ট। আর কেউ দরকার? আর কারো দরকার? আর কারো দরকার নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে ফিরআউন তার দাসীকে কি গায়েল করলেন দেখেন। প্রথম এক বস্তা
সন্তানকে ডাকে বলতেছেন, এই জল্লাদ জলদি করে যাও, বিশাল একটা ডেকসির আয়োজন করো, যে ডেকসির মধ্যে তেল গরম দাও, তেল গরম কইরা কইরা ওই তেলের মধ্যে একটা করে বাচ্চা ওই তেলের মধ্যে ফালাইয়া দাও। তার জল্লাদকে আদেশ করে দেয়। আমার বন্ধুগণ, আদেশ ক্রমে তার সেই আদেশ মানার জন্য জল্লাদ চলে যায়। জল্লাদ যাইয়া ওই দেখ দিয়া তার ওই আদেশ ক্রমে তেল গরম করা শুরু করে দেয়। ফুটান্ত তেল গরম শুরু হয়ে গেল। তেল ফুটতে ফুটতে অনেক গরম হয়ে গেল। ফেরাউন ডাকতে বলেন, ওই চাষির একটা সন্তানকে নিয়ে সেই তেল গরমের মধ্যে ফেলা দাও। ভাইজান, মনে বড় তখন হাদিসটা পড়তে পড়তে কষ্ট লাগতেছিল, দিনের মধ্যে কান্নায় ভেঙে পড়তেছিলাম আর ডাকতেছিলাম, আল্লাহ গো, ফেরাউনের দাসী একজন দাসী হইয়া ইমানের পরীক্ষা দিছে, কিন্তু আমরা বংশগত ভাবে আমরা মুসলমান, আমাদের বাপ দাদা মুসলমান, আমরা মুসলমান, কিন্তু আমরা কি ইমান অর্জন করতে পারলাম? ফেরাউনের দাসী, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ফেরাউনের দাসী চোখের সামনে দেখতেছে তার সন্তানটাকে উঠাইয়া লইয়া যায়। ফেরাউনের দাসী দুইটা নয়নের পানি টপ 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 কইরা পড়তেছে, হাত ডাকতে বলতেছে, আল্লাহ রে, আমার ইমানদারে তুমি মজবুত কইরা দিও রে আল্লাহ। ফেরাউনের দাসী আল্লাহর বারবার ডাকল, আল্লাহ গো, আমার ইমানদারে তুমি মজবুত কইরা দিও। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ঘুমায় গেছেন নাকি? আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাদিসটা পড়তে যাইয়া চোখের পানি আমিও দইরা রাখতে পারি। ফিরআউনের দাসীর সামনে দিয়া তার সন্তানটাকে জল্লাদ নিয়ে যায়, তেলের মধ্যে ফালাইবে ফালাইবে। বাচ্চা মায়ের দিকে তাকায়, মা বাচ্চার দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকায়, দুইটা নয়নের পানি ছেড়ে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্দে। প্রথম সন্তান যখন তেলের আগুনের মধ্যে ফালাইয়া দেয়, ওই সন্তান তেলের ডেকের মধ্যে গুনাহ হইয়া যায়, বস্তুগুলো আল্লাহ যায়, হাড্ডিগুলো আলাদা আলাদা হয়ে যায়। ফেরাউন ডাকতে বলে, আমার মেয়ের দাসী, বল ইমান সারবি কিনা, ইমান সারবি কিনা? দাসী ডাকতে বলেন, না না না, আমি ইমান সারতে পারবো না, আমাকে কি তুমি ভয় দেখাও, আমাকে ভয় দেখাইয়া কোনো লাভ নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরেও দাসী দেখেন তার দিলটা কি পরিমাণ মজবুত ছিল রে বন্ধু। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ওই ফেরাউনের মেয়ের দাসী, তার কোলের মধ্যে কুচি একটা মাসুম সন্তান ছিল রে বন্ধু। কুচি মাসুম সন্তানটার দিকে ফেরাউন তাকাইয়া রয়েছে। কুচি মাসুম তারে ধর, ওইটার তেলের মধ্যে ফলাইয়া দে। এই দিক দিয়ে দাসীর মনের মধ্যে কেন জানে আনসার করতেছে। আবার আল্লাহ ডাক দিল, আল্লাহ গো, ইমানদারে বোধহয় টিকাইয়া রাখতে পারতেছিল রে আল্লাহ। আল্লাহ, ইমান নামের দৌলত বোধহয় টিকাইয়া রাখতে পারতেছিল রে মালিক। ফেরাউন এখানে কিন্তু নয়, জল্লাদকে বইলা ওই সন্তানটাকে মায়ের কোল থেকে ছিনাইয়া নিল। যখন আগুনের
তেলের মধ্যে ফালাইয়া দিবে। সন্তান হাত থেকে ডাকলাম, ও মা কোনো টেনশন করো না, কোনো টেনশন করো না রে মা, দুনিয়ার চক্ষু দিয়ে এটা তেল দেখতেছো রে মা, এটা তেল নয়, এটা তেল নয়, জান্নাতের বাগান। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার দাসী মনকে বুঝ দিয়া দিল, আমার আল্লাহ তো আমার সঙ্গে আছে, আমার কোনো ভয় নাই, আমার কোনো টেনশন নাই। বলুন তো দেখি, ইমানদারের কোনো টেনশন আছে? কথা বলেন আসেনি? ইমানদারের কোনো টেনশন নাই, ইমানদারের কোনো ভয় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ছোট্ট সন্তানটাকে তেলের আগুনের মধ্যে পুরাইয়া দিল। কইলা শেষ হয়ে গেল। ফিরাউন ডাকতে বলে, দাসী ইমান ছাড়বি কিনা বল। ডাকতে বলেন যে না না, আমি এরপর ইমান ছাড়ব না, ইমান আমি ছাড়তে রাজি নাই। ফিরাউন ডাকতে বলে, আল্লাহর চারে যা, জলদি করে যা, তারে উনার তেলের আগুনের মধ্যে ফালাইয়া দে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে দাসী কেউ নিয়ে যখন তেলের আগুনের মধ্যে ফালাইয়া দিবে, দাসী ডাকতে বলে, ফিরাউন তোমার কাছে আমি একটা আবদার রাখতে চাই। ফিরাউন ডাকতে বলে, কি আবদার রাখতে চাও? ইমানটা কি ছাইড়া দিতে চাও কিনা বলো। বলেন, না না, আমি ইমান ছাড়তে চাই না, আমি তোমার কাছে একটা আবদার তোমার কাছে করতে চাই। ফিরাউন ডাকতে বল, কি আবদার তোর আমার কাছে বল। ডাকতে বলেন, ফিরাউন আমি এবং আমার সন্তানেরা এখন তো তেলের আগুনের মধ্যে শেষ হয়েই যাব, আমাদের শুধু হাড্ডি গুলো পরে থাকবে। ফিরাউন রে, ওই হাড্ডি গুলো একত্রিত কইরা একটা মাটির নিচে তুমি আমাদেরকে কবরের মধ্যে রাইখা দিবা। এই কথা তার দাসী কইলা দেয়। ফিরাউন বলেন, ঠিক আছে যাও, তোমার কথা মাইনা লইলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, ইমানকে টিকাইয়া রাখার জন্য ফিরাউনের মেয়ের দাসী এখন সে তাকেও ওই আগুনের তেলের আগুনের মধ্যে ফালাইয়া দেয়। তেলের আগুনের মধ্যে তাকেও যখন তেলের আগুনের মধ্যে যখন ফালাইয়া দেয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কি পরিমাণ ঈমান ছিল, কি পরিমাণ মন তাদের মজবুত ছিল। বিসমিল্লাহ বলেও আগুনের মধ্যে সে ঝাঁপ দিল। আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই তেলের জায়গাটা, ওই জায়গার মধ্যে তেল না, ওই জায়গাটা যেন জান্নাতের বাগান আমার আল্লাহ বানায়া দিয়েছে। বিশ্বনবী রাহমাতুল্লাহ লিল আলামিন জান্নাতে গিয়েছেন। জান্নাতের মধ্যে যাইয়া দেখে, কিসের মধ্যে যাইয়া দেখে? জান্নাতের মধ্যে যাইয়া দেখে ওই জান্নাতের মধ্যে ফিরাউনের দাসী তার সন্তানকে নিয়ে খেলাধুলা করতেছে। বলেন সুবহানাল্লাহ।